এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ইলিশের দারুণ এক রেসিপি। তার জন্য কপিস ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে গরম সর্ষের তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু এপিট ওপিট অল্প লালচে করে ভেজে নিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই যে মাছের তেলটা আছে, সেই তেলটা 1 চামচ আমি একটা বাটিতে তুলে নিলাম। এটা আমি পরে ব্যবহার করব। সেই তেলে অল্প দিলাম জিরে ফোড়ন আর দিলাম 6 কোয়া থেতো করে রসুন ফোড়ন। রসুনটা বেশ লালচে লালচে হয়ে আসবে তখন ধুয়ে রেখেছি প্রায় 300 গ্রাম ওল, বেশ মোটা মোটা করে কেটে ধুয়ে এবার এইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ওল, কচু বা গাটি কচু এগুলো সিদ্ধ করে জল ফেলে দিলে ভালো লাগে না, এটা ভেজে রান্না করলে টেস্টটা দারুণ হয়। এইবার দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে এই ওলটা দিয়ে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব, তারও কম। ওল বেশিক্ষণ ভাজলে ওলটা শক্ত বা চিট হয়ে যায়। অল্প একটু নাড়াচাড়া করেই গরম জল দিয়ে দেব। ওল তো অনেকভাবে রান্না করেছো, এইভাবে একবার বানিয়ে দেখো যে কি দারুণ হয়। মাংস ফেলে সবাই এটাই খাবে, দারুণ টেস্টি হয়। পরিমাণ মতো একটু বেশি করে গরম জল দিলাম, দিয়ে পুরো ঢেকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। এর মধ্যে একটুও দেখব না, 10 মিনিট পর ফিরে আসব। ওলগুলো সামান্য সিদ্ধ হয়ে যাবে। ওল এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে নরমও হয়ে যায় আর খুব কম নাড়তে হয়। ওল, কচু, গাটি কচু তাহলে ঘেটে যায় না, ঝোলটাও দারুণ হয় আর সব গোটা গোটাও থাকে। এবার লঙ্কা চিড়ে দিলাম কটা, দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু ঢেকে লো টু মিডিয়াম আছে রান্না করে নেব আর 10 মিনিট। রান্না করার পরে এইবার দেব 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওলটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে একদম, গোটা গোটাই থাকবে ওল, একটু ঝোল থাকবে অথচ পুরো নরম তুলোর মতন হয়ে যাবে। দিলাম একটা ভাজা মশলা, এটা হচ্ছে ধনিয়া, জিরে, জয়িত্রী, জায়ফল গুঁড়িয়ে রাখা মশলা 1/2 চা চামচ, আর শাহি গরম মশলা এটা দিলাম 3 ভাগের 1 ভাগ চা চামচের, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এইবার দেব সেই ভেজে রাখা তেলটা মাছ ভাজার। এই সময় দিলে এই তরকারিটা দিয়ে না দারুণ টেস্ট আর সেন্ট বার হয় ইলিশ মাছের। এইবার কিছুক্ষণ ঢেকে রাখার পরেই রেডি হয়ে গেল দারুণ স্বাদের